গাজায় চলমান মানবিক সংকট এবং সহায়তা পৌঁছাতে ইসরায়েলের আরোপিত বাধার কারণে ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনায় স্থগিতাদেশ দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সরাসরি ইসরায়েলি রাষ্ট্রদূতকে এই সিদ্ধান্ত জানান, যেখানে তিনি গাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষুধার্ত অবস্থাকে ভয়াবহ এবং মর্মান্তিক বলে উল্লেখ করেন। 11 সপ্তাহ ধরে চলা সহায়তা অবরোধকে নির্মম আখ্যা দিয়ে ডেভিড ল্যামি বলেন, এই অবরোধ এখনই বন্ধ করুন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এ আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী ল্যামি আরও কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবরোধ অব্যাহত থাকে তবে যুক্তরাজ্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, ব্রিটেন অবিলম্বে এই মানবিক সহায়তা অবরোধ প্রত্যাহারের দাবি জানায়। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ইসরায়েলের উপর ক্রমবর্ধমান চাপকে নির্দেশ করে। বিশেষ করে ফিলিস্তিনি জনগণের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠন জানিয়েছে, গাজায় খাবার, পানি, ওষুধ সহ ন্যূনতম প্রয়োজনীয় সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। চলমান অবরোধের কারণে এসব সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যেখানে মানবিক বিবেচনায় অর্থনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলা হচ্ছে।